বিয়ের সিজন থেকে হালকা ব্রেক পেয়েছি, তাই কাজে মন দিলাম। কালকে রাতে পিকনিক থেকে ফিরে অনেক দেরি করে যে ঘুম থেকে উঠে আমি রেনা একটু পড়তে বসলাম। তারপরে গেলাম আমরা আমাদের নতুন শপে, যেখানে কিনা কাজ চলছিল। এই ফেস্টিভ সিজন বলে কাজ অনেকটা পিছিয়ে গেছে, অনেক ব্রেক পড়েছে। আর এই বিয়ে সিজন ছিল বলেও আমরা ঠিকঠাক টাইম দিতে পারছিলাম না। দুই বোনই দুই দিকে ব্যস্ত। তো এখানে এসে দেখছি কাজটা অনেকটাই হয়ে গেছে, পুট্টির কাজ অলমোস্ট কমপ্লিট, কিন্তু বাথরুমের একটা পাইপের লাইনের একটু গন্ডগোল ছিল বলে সেই জন্যে আবার টাইলস ভেঙে দেয়াল ভেঙে সেটাকেও ঠিক করা হয়েছে, মানে কাজটা আবার একটু পিছালো। পেইন্টিংয়ের কাজ খুব শিগগিরই শুরু হবে। আমরা এখনও ডিসাইড করে উঠতে পারছিলাম না যে কী কালারে পেইন্ট লাগাবো। বাবা লাস্ট 35 ইয়ার্স পেইন্ট কোম্পানির সাথে যুক্ত ছিল বলে বাবার কাছ থেকে এই হেল্পটা নিচ্ছি। বাবাই চুজ করবে কী কালারে পেইন্ট লাগানো হবে। তারপরে গেলাম দুই বোন একটু শপিং করতে, আর তারপরে আবার চলে এলাম বাড়িতে। রেনার সাথে আমি যে ধরনের কনভারসেশনগুলো করি সেগুলো তোমার সাথে না শেয়ার করে পারলাম না। রেনা এখানে যে হাইনেক টি শার্টটা পরেছে সেটা আমারই ছোটবেলার একটা স্মৃতি। রেনাকে পরিয়ে আমার এত ভালো লাগছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ।